সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস 2021 সাল। এই আন্তর্জাতিক যোগ দিবসে আমরা যোগাসন প্রদর্শনী শুরু করতে যাচ্ছি। সারা পৃথিবী ব্যাপী জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই যোগাসন প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিশেষ করে আমাদের ভারতীয় ঋষিগণের আবিষ্কার এই যোগ সাধনা, এই যোগ সাধনার উপকারিতা আজকে সমস্ত পৃথিবীর মানুষ উপলব্ধি করছে। আমরা বিশেষ করে জানি পতঞ্জলি যোগ দর্শনের যিনি উদ্গাতা মহর্ষি পতঞ্জলি, তিনি অষ্টাঙ্গ যোগ সাধনার সেই তত্ত্ব আমাদের কাছে উপস্থাপন করছিলেন। পতঞ্জলি যোগ দর্শনের উপর ভিত্তি করে আজকে সারা পৃথিবীতে এই যোগ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিকভাবে। আমরা এই যোগাসনের মাধ্যমে আমাদের এই অষ্টাঙ্গ যোগ সাধনের ইঙ্গিত সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের মানব জীবনে আমরা যদি শান্তি পেতে চাই, আমরা যদি সুস্বাস্থ্য বজায় রাখতে চাই এবং মানসিক শান্তি লাভ করতে চাই, এই যোগাসন এবং বিশেষ করে অষ্টাঙ্গ যোগ সাধন আমাদের জন্য অপরিহার্য। যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই অষ্টাঙ্গ যোগ সাধনার মাধ্যমে সাধক তার গন্তব্যে গিয়ে পৌঁছে যায় এবং সমাধি অভ্যাস করে জীবনে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। সমস্ত জগৎকে এক অভিন্ন দৃষ্টিতে দেখার প্রত্যেকটি মানুষের মধ্যে সেই উপলব্ধির সৃষ্টি হয়। যদি আমরা একাগ্র চিত্তে আমাদের এই যোগ সাধনা এই কার্যক্রমগুলি আমাদের জীবন অনুশীলন করতে পারি, আমরা আজকে শঙ্কর মঠ মিশনে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ যোগ 11 জুন এই সপ্তম এই আন্তর্জাতিক যোগ দিবস
আমি আজকে এই যোগ দিবসে শঙ্কর মঠ মিশনের পক্ষ থেকে বালক আশ্রমের বৃন্দ এবং সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ ওনাদের আয়োজিত যোগাসনের আমি উদ্বোধন ঘোষণা করলাম। ओम स्वस्ति न इंद्र विद्यस्वः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न चैत्ररिष्टनेमि स्वस्ति बृहस्पतिर्ददातु। ओम गणान्ता गणपति गुं हवामहे प्रियानन्ता प्रियपति गुं हवामहे निधिनान्ता निधिपति गुं हवामहे सोमवा ओं सूर्य सोमा जवकाल सन्धि भूता निहस्कवा पवनोर्दिक्पतिं भूमिं आकाशं खचरामरा ब्रह्मं शस्त्रमस्ताय कल्पद्रमिह सन्निधिम् ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओमयमारम्भ शुभाय भवतु। আজকের এই যোগ দিবস ঘোষণার মূলে ছিলেন জাতিসংঘে এই আন্তর্জাতিক যোগ দিবসের ঘোষণার উদ্যোক্তা ছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহোদয়। আমি ওনাকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আজকের এই আন্তর্জাতিক যোগ দিবসে আমরা তাঁকে স্মরণ করি। আমরা বিশেষ করে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুস্থতা কামনায় বিশ্ব করোনা মহামারী ভাইরাস থেকে আমরা যেন সকলে মুক্ত হতে পারি, যাতে আমাদের এই ভাইরাস আমাদের মধ্যে বাসা বাঁধতে না পারে, সমস্ত বিশ্বের মানুষ যেন এই ভাইরাস থেকে মুক্ত হয়ে যায়, এই প্রার্থনা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানে আমি শুরু করার জন্য শ্রীমৎ জগদীশ্বরানন্দ মহারাজকে অনুরোধ জানাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের শঙ্কর মঠ মিশনের সন্ন্যাসী এবং আমাদের যারা বালকবৃন্দ রয়েছে, অনাথ আশ্রমের ছাত্র রয়েছে, তারা শরীর চর্চায় রয়েছে দেখতে পাচ্ছি। আপনারা যারা ফেসবুক লাইভ সম্প্রসারণের মধ্য দিয়ে আপনারা দেখছেন, আপনাদের সকলকে আমরা শঙ্কর মঠ মিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা ঘরে বসেও চেষ্টা করতে পারেন। আসন করার পূর্বে যে বিষয়গুলি রয়েছে, শরীরের সমস্ত অঙ্গকে ফ্রি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কোমর সঞ্চালন হচ্ছে। আজকে এই সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস।
এটি বড়ই আনন্দের বিষয়। আজকে আমাদের সেই ঋষি, যে প্রাচীন যে ঋষিদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রাচীন যুগের ঋষিদের সে আদর্শই ছিল, কিন্তু সেটা বিলুপ্তির পথে। আবার নতুন করে সারা বিশ্বে যোগ চর্চা হচ্ছে, যে আমাদের আনন্দের বিষয়। এখন হস্ত সঞ্চালন হাতের সমস্ত শিরা উপশিরা সঞ্চালন। ডান দিকে একবার বাম দিকে। আপনারা যারা দেখছেন, ঘরের মধ্যে বসও করা যায়, যে যেখানে আছে। সুস্থ থাকতে হলে আমাদের এই যোগ ব্যায়াম আমাদের প্রয়োজন। শীর্ষাসন, এটি আমাদের ব্রেনের সমস্ত নার্ভগুলিকে সচল রাখে। ডানে এবং বামে দুইবার। সূর্য নমস্কারের জন্য সকলকে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কারের জন্য সকলকে হওয়ার জন্য অনুরোধ করছি। সূর্য নমস্কার হচ্ছে একটি পূর্ণ ব্যায়াম। এতে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বলিষ্ঠ এবং নিরোগ হয়ে ওঠে। আসনের পেট, অন্ত্র, আমাশয়, অগ্নাশয়, হৃদয় এবং ফুসফুস সুস্থ হয়ে ওঠে। মেরুদণ্ড এবং কোমরকে নমনীয় করে তোলে। সূর্য নমস্কার সম্পূর্ণ শরীরকে পূর্ণ এবং আরোগ্য প্রদান করে।
চক্রাসন। এখন যে আসনটি করা হবে সেটি হলো চক্রাসন। আপনারা সকলেই চক্রাসনের জন্য প্রস্তুত হন। চক্রাসন প্রদর্শন করা হচ্ছে। এই আসন মেরুদণ্ডের হাড়কে নমনীয় করে তুলে বার্ধক্য আসতে দেয় না, যখন এখন অন্তরকে সক্রিয় করে তোলে, শরীর ফুর্তি, শক্তি এবং তেজ বৃদ্ধি করে, কোমর যন্ত্রণা, শ্বাসরোগ, মাথা যন্ত্রণা, নেক্রোটিক, সার্ভাইকাল ও স্পন্ডিলাইটিস রোগের এই আসন অত্যন্ত লাভ প্রদান করে, হাত পায়ের মাংসপেশিগুলোকে সবল করে তোলে। এখন সকলেই শবাসন করছে, আমরা দেখতে পাচ্ছি। শবাসন অত্যন্ত একটি সুন্দর আসন, যে আসন করলে মানসিক টেনশন, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং অনিদ্রা, এই আসনটি সর্বোত্তম। স্নায়ু দুর্বলতা, ক্লান্তি এবং নকারাত্মক চিন্তা এই আসনের দূর করে। শরীর, মন, মস্তিষ্ক এবং আত্মা পূর্ণ বিশ্রাম পায়। ধ্যানের স্থির বিকাশ হয়। প্রতিটি আসনের পরে এই আসনটি করলে শরীরে সকলেই আমরা বাটারফ্লাই আসন করতে যাচ্ছি। খুব সুন্দর পর্যন্ত দেখতে শরীরের সমস্ত প্রত্যঙ্গকে সঞ্চালন করে। আপনারা যারা দেখতে পাচ্ছেন, যে যেখানে আছেন, লাইভ সম্প্রসারণের মধ্য দিয়ে আপনারা সেখানে ঘরে বসে করা যায়। এই যোগ শাস্ত্র আমাদের অধ্যাত্ম জীবনকে আলোকোজ্জ্বল করে। প্রাচীন যুগের সেই ঋষিদের আদর্শ আমরা এখন যে আসন করব, বজ্রাসন। Exit. এখন আমরা যে আসনটি করছি, বজ্রাসন। বজ্রাসন এটা হচ্ছে ধ্যানাত্মক আসন। এই আসন মনের চঞ্চলতা দূর করে। এখন আমরা যে আসনটি করবো, শশকা আসন। অসুবিধা নেই। শশকা আসন। শশকা আসন, এই আসন হৃদয়ের স্বাভাবিক মালিশ করে। এই জন্য এই আসন হৃদরোগীর পক্ষে লাভকারী। এই আসন অন্ত্র, লিভার, অগ্নাশয় এবং কিডনিকে শক্তি প্রদান করে। মানসিক রোগ, টেনশন, ক্রোধ, চিড়চিড়া ভাব, রাগ ইত্যাদিকে এই আসন দূর করে। সুপ্ত বজ্রাসনে আমরা দেখতে পাচ্ছি সকলে, যে আসন হচ্ছে সুপ্ত বজ্রাসন। এই আসন পেট এবং পেটের নিচে অংশে টান পড়ে, যার ফলে অন্ত্র সক্রিয় হয়ে ওঠে, কোষ্ঠকাঠিন্য দূর করে, নাভির জায়গা থেকে সরে যাওয়া এই আসনের দূর হয়। এই আসন কিডনির পক্ষেও লাভজনক। আজকাল সকলে কিডনি রোগী, সকলে কিডনি রোগের সকলে পবন মুক্ত আসন। এখন সকলে সভা আসনে দেখাচ্ছি। আমরা একটু পরে পবন মুক্ত আসন করব। এবং পবন মুক্ত আসন হচ্ছে, এই আসনটি উপকারিতা বলা হচ্ছে অম্লপিত্ত, হৃদরোগ, গেটের বাত এবং কোমরের যন্ত্রণায় এই আসন উপকার হয়। যাদের কোমরে ব্যথা রয়েছে
যাদের কোমরে ব্যথা রয়েছে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল দেখা যায় অনেকের কোমরে ব্যথা, যাদের কোমরে ব্যথা রয়েছে এই আসনটি করলে পবন মুক্ত আসন দূরীভূত হবে এবং পেটের চর্বিও কমায়। পবন মুক্ত আসন আজকাল প্রতিটি ঘরে ঘরে দেখা যায় কোমরের যন্ত্রণায় আমরা ছটফট করি। এই পবন মুক্ত আসন করলেই দূরীভূত হবে। এখন আমরা যে আসনটি করব সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন যে আসনটি করলে আমাদের থাইরয়েড, পিটুইটারি গ্ল্যান্ড মুখ্য রূপে ক্রিয়াশীল হয়ে ওঠার এই আসনের উচ্চতা বৃদ্ধিতে বিশেষ উপযোগী। এখন আমরা যে আসনটি করবো হলাসন। আমরা দেখতে পাচ্ছি সকলে হলাসন করছেন। হলাসন এই আসন মেরুদণ্ডকে সুস্থ এবং নমনীয় করে তোলে, শরীরের পেছনের দিকে মাংসপেশী দণ্ডগুলিকে বিস্তৃত এবং নীরব করে তোলে। এই আসন থাইরয়েড গ্রন্থিকে সক্রিয় করে তোলে, মোটাপন, আমরত্ন এবং দুর্বলতা এড়িয়ে দূর করে। অজীর্ণ, মন্দাগ্নি, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, লিভার বৃদ্ধি এবং হৃদয় রোগের জন্য বিশেষ উপকারী। সকলে ভুজঙ্গাসন। আমরা দেখতে পাচ্ছি সকলে ভুজঙ্গাসন করা হচ্ছে। ভুজঙ্গাসন সার্ভাইকাল স্পন্ডালাইটিস এবং স্পিন্ডিক্স ইত্যাদি মেরুদণ্ডের রোগে এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধনুরাসন করা হচ্ছে। দেখতে পাচ্ছি ভুজঙ্গাসনের অনেক ধাপ রয়েছে। সকলেই ধনুরাসনের জন্য এই ধনুরাসন করা হচ্ছে। এই আসন মেরুদণ্ডকে নমনীয় সুস্থ বানায়। সার্ভাইকাল স্পন্ডালাইটিস, কোমর যন্ত্রণা এবং পেটের রোগে এটা এক লাভদায়ক আসন। এই আসন সূর্য কেন্দ্র নাভি সরে যাওয়া দূর করে। আমাদের মায়েদের মানসিক ধর্ম সম্পর্কিত বিকৃতিতে এই আসন লাভ প্রদান করে। এই আসন কিডনিকে পুষ্ট করে তোলে, মূত্র বিকাশের দূর করে, ভয় পেয়ে প্রকাশ্য হওয়ার পরিস্থিতিতে এই আসন লাভ প্রদান করে। এখন উষ্ট্রাসন। উষ্ট্রাসন এই আসন শ্বাসতন্ত্রের জন্য অত্যন্ত লাভকারী। এই আসন ফুসফুসের প্রকোষ্ঠে সক্রিয় করে, যার ফলে হাঁপানির রোগীরা ভালো লাভ পাবেন। এই আসন সার্ভাইকাল স্পন্ডালাইটিস এবং সার্ভিকা ইত্যাদি সমস্ত মেরুদণ্ডের রোগকে দূর করে। থাইরয়েডের জন্য এই আসন অত্যন্ত লাভকারী। এখন আমরা যে আসনটি করব খুব সুন্দর একটি আসন, ময়ূরাসন। সুন্দর একটি আসন ময়ূরাসন। সকলে ময়ূরাসন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই আসনে সেল, লিভার, কিডনি, অগ্নাশয় এবং আমাশয় লাভান্বিত হয়। গোটা মুখমণ্ডলে এই ক্লান্তি আসে। এই আসন ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। আজকাল ঘরে ঘরে ডায়াবেটিস। এই ময়ূরাসন করলে ডায়াবেটিস দূরীভূত হবে। এটি এই আসনে কোষ্ঠকাঠিন্য হয় এবং জঠরাগ্নিকে প্রদীপ্ত করে। এরপরে আমরা যে আসন করছি পদ্মাসন। এই আসন ধ্যানের পক্ষে উত্তম। আমরা যখন ধ্যানে বসি এই পদ্মাসন সকলের চেনা জানা। আমরা যখন মনকে স্থির করে
ঈশ্বর চিন্তায় নিমগ্ন হই এই পদ্মাসনের মধ্য দিয়ে। এই আসনে মনের একাগ্রতা এবং প্রাণোত্থানের পক্ষে সহায়ক। এই আসন করলে জঠরাগ্নিকে তীব্র করে বাত ব্যাধিতে এই আসন লাভদায়ক। একই আসনের সঙ্গে সঙ্গে আমরা উত্থিত পদ্মাসন দিকে যাচ্ছি। এই পদ্মাসন আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই যে যেখান থেকে দেখেন আমাদের এই ফেসবুক লাইভ সম্প্রসারণের মধ্য দিয়ে আপনারা যারা করছেন ঘরের মধ্যে, এটি অত্যন্ত উপকারী আমাদের মানব জীবনের জন্য। আচ্ছা, এখন আমরা কপালভাতি করব, প্রাণায়ামের অঙ্গ। অনেক প্রকার প্রাণায়াম রয়েছে। এই প্রাণায়ামের শ্বাসকে নিয়ে আবার ছেড়ে দেওয়া। কপালভাতি। পেটের বিভিন্ন রোগ ব্যাধি দূরীভূত হবে। যাদের পেটে ব্যথা রয়েছে, হজম শক্তি কম, যাদের গ্যাস্ট্রিক রয়েছে, এই কপালভাতির মধ্য দিয়ে আমাদের গ্যাস্ট্রিক দূর করতে পারি। এখন আমরা ভস্ত্রিকা করব। হাজার হাজার বছর পূর্বে ঋষিদের যে আবিষ্কার, আজকে সেগুলি চর্চা হচ্ছে বিভিন্ন শহরে, বন্দরে, গ্রাম অঞ্চলে। আমরা দেখতে পাই বিভিন্ন সংগঠন একটা প্যাকেজের মধ্য দিয়ে এই যোগ চর্চা হচ্ছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আজকে এই যোগের দিকে ঝুঁকছে। কারণ যোগ সাধনা মানুষের অধ্যাত্ম সাধনা এবং মানুষের শান্তি প্রদান করে। আমরা এখন যে প্রাণায়ামটি করব, অনুলোম বিলোম। ডান নাসা দিয়ে টেনে শ্বাসকে বাম নাসা দিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে। এটাকে বলা হচ্ছে অনুলোম বিলোম। ডান নাসা দিয়ে ধীরে ধীরে শ্বাস টেনে বাম নাসা দিয়ে ছাড়তে হবে। আবার বাম নাসা দিয়ে টেনে ধীরে ধীরে ডান নাসা দিয়ে ছাড়তে হবে। আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের পরম যোগী, পরমহংস, যিনি আমেরিকা থেকে দীর্ঘ 40 থেকে 45 বছর আমাদের পরমহংস যোগাচার্য শিব স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের যে যোগ সাধনা দেখে যিনি অনুপ্রাণিত হয়ে শঙ্কর মঠের সঙ্গে যুক্ত আছেন, সেই পরম যোগী, সর্বত্যাগী সন্ন্যাসী, আমাদের পরম আপনজন,
সেই পরমানন্দ সরস্বতী মহারাজ, আমি ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এখন আমরা পদ্ধতি উচ্চারণ করব। আমরা সকলের প্রণবধ্বনি উচ্চারণ করছি। প্রণব সর্ববেদেষু। যে প্রণবের ধ্বনির মধ্য দিয়ে সমস্ত সৃষ্টি স্থিতিলয় হয়ে যায়, যে ধ্বনির মধ্য দিয়ে মানসিক আধ্যাত্মিক শান্তি প্রদান করে। এখন আমরা ধ্যান করব। মনকে ভুজগুলোর মধ্যে স্থাপন করে ঈশ্বর চিন্তায় নিমগ্ন হব। এই দেহ আমি নই, আমি আত্মা জ্যোতির্ময়। ধ্যান জগতে আমাদের মূল লক্ষ্য হবে ঈশ্বর চিন্তায় নিমগ্ন হওয়া। মনকে স্থির করে ভুজগুলোর মধ্যে মন স্থাপন করে জ্যোতির্ময় রূপে সেই পরমেশ্বরের চিন্তা করতে হবে। এটি হচ্ছে আমাদের যোগ সাধনার মূল উদ্দেশ্য। যোগ হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, যে যোগে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, যা করলে চিত্ত নিরোধ হয়, যোগ অস্তিত্ব বৃত্তি নিরোধ হয়। আমরা বিশ্ব সংসার মায়ার বন্ধনে আবদ্ধ। আমাদের এখন আমরা শীর্ষ আসনে নিমগ্ন হোক। শীর্ষ আসন। এখন আমরা ধ্যানটি করব। সর্বশীর্ষাসন, শীর্ষ আসন। যে আসনটি আমাদের শীর্ষ আসন অত্যন্ত কঠিন একটি আসন। শীর্ষ আসন যে আসনটি কঠিন একটি আসন, যে আসন করলে আমাদের সমস্ত আসনের উপকারিতায়। আমার মনে পড়লো সেই কথাটি ঋষি অরবিন্দের কথা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন মহানায়ক সে ঋষি অরবিন্দ, ওনাকে দেখতে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই ঠাকুর দেখতে গিয়ে অনেক বিরক্ত হয়ে পড়ল। আর অনেকক্ষণ বসে থাকার পর না আসার পরে যখন দেখতে পেলেন তিনি শীর্ষ আসনে, উনি কিন্তু 1 ঘন্টায় শীর্ষ আসন করতেন। আর যখনই ওনাকে টাচ করলো তখন ওনার শরীরের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হলো। আমরা কারেন্টে হাত দিলে যেমন আমাদের শরীরের মধ্যে শর্ট হয়, ঠিক তেমনি ভাবে ওনার ভিতরে একটা অনুভূতি জাগলো। তখন তিনি প্রণাম জানিয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন, যে বলেছিলেন, হে রবীন্দ্র লও। তিনি লিখিলেন যে ঋষি অরবিন্দ লও রবীন্দ্রের প্রণাম। অত্যন্ত সুন্দর একটি আসন। তিনি প্রতিদিন 1 ঘন্টা শীর্ষ আসনে থাকতেন। এই আসন করলে কি হয়, আমাদের এটি হচ্ছে আসনের রাজা। এতে মস্তিষ্ক শুদ্ধ রক্ত প্রাপ্ত করে, যার ফলে চোখ, কান, নাক ইত্যাদি আরোগ্য প্রাপ্ত হয়। এই আসন পিচ্ছুতরি এবং পানীয়ল জ্ঞানকে সুস্থ করে তোলে, মস্তিষ্ককে সক্রিয় করে তোলে, স্মৃতি, মেধা এবং ধারণ শক্তিকে বিকাশ করে তোলে। জ্ঞানকে সক্রিয় করে তোলে। এই আসন দুর্বলতা এবং মোটাপনকে দূর করে, কারণ এই 3টে বেদি থাইরয়েড ক্রিয়া অনিয়মিত করার ফলে সৃষ্টি হয়। সুধী মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে একটি কথা বললে নয়। আমাদের সেই পরম যোগী আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের সে কথাটি মনে পড়লো। তিনি যখন স্কুলে গিয়েছিলেন, ওনাকে মাস্টারমশাই বললো যে, অনুকূল বলতো বাবা, 1 2 1 কত হয় রে বাবা? তখন ঠাকুর বলেছিল, বা বলে, স্যার, যে অর্থ যদি মিলন হয়ে থাকে তাহলে 1 1 একাকার হবে, কখনো 2 হতে পারে না। অর্থাৎ যোগ হচ্ছে আমাদের জীবাত্মার পরমাত্মার মিলন।
ঈশ্বরের সঙ্গে সেতু বন্ধন। আসলে আমরা সকলে মিলে ঘরের মধ্যে বসে সেই যোগচর্চার মধ্যে দিয়ে আমাদের আধ্যাত্ম জীবন, পার্থিব জীবন আলোক উজ্জ্বলময় করে দেবে। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আমি এই যোগের উপরে যোগাসনের শেষে শান্তিবাণীর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য আমি আহ্বান করি আমাদের শঙ্কর মঠ মিশনের পরম পূজ্যপাদ অধ্যক্ষ শ্রীমস্বামী তপনানন্দ গিরিজি মহারাজ। এর আগে আমাদের পরম যোগী শ্রীমৎ স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। পরমানন্দ সরস্বতী মহারাজ। Om Badram Kanaveshinamadeva Badram Masimakavya Chakra Tirvanga Sustuvasasana Vyasamadevam Yadayu. Om Shanti Shanti Shanti. Om Saha Navatu Saha No Gunatu Saha Vyam Karvavahe Tejasvi Navritamastu Navrisavahe. Om Shanti Shanti Shanti. Om Gurur Brahma Gurur Vishnu Gurur Deva Maheshwara Gurureva Param Brahma Tasmai Shri Guruve Namah. Om Shanti Shanti Shanti. Sab Mukhya Sastra Sutra Yog Sutra, Yog Sutra, Patanjali Creek. Yog Sutra, Chaturajaya. Pratama Jaya Pratama Sukya. Ata Yoga Anusasanam. Yoga Siksha. Dvitiya Sutra Chitta Vita Nirodha. Yog Chit Vita Nirodha. Chit Sant Man Shanti. Yog Astanga. At Anga. Yam Niyam Asan Pranayam Pratyahara Dharana Dhyana Svadi. Yam Panchang Ahimsa Satya Asaya Brahmacharya Aparigrana. Niyam Panchta Socha Santosa Tapa Swajaya Ishwara Pranidhana. Asan Tin Sutra, Mukhya Sutra, Sthir Sukhamasana. Asana Sukh Avasar. Asan Kao Dukh Na Karo. Jate Suma Asan Ganu Ya Sukh Yada Dukh Na Karo. आसन द्वारा शरीर दुख नहीं देता। आसन सबसे मुख्य सुख आवश्यकता। और प्राणायाम शरीर सब नाड़ी शुद्ध। पचहार दान धारणा मन स्थिर मन शांति मन स्तुत एकाग्रता बेर मंगलिंग सब लीन एकाग्र समाधि अष्टांग योग करो।
Atmamukti Rock. Om Purnamada Purnamidam Purnat Purnamudachyate. Purnasya Purnamada Purnamevasisate. Om Shanti Shanti Shanti. ইতিমধ্যে আমাদের আজকের প্রোগ্রাম কিন্তু সুস্থতার জন্য আমরা এই করোনা মহামারী থেকে সুস্থ থাকতে হলে ঘরের মধ্যে বসে যোগ সাধনা করতে হবে, তবে আমরা সকলে সুস্থ থাকতে পারবো। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের চট্টগ্রামের ভারতীয় হাই কমিশনার, ওনারা আমাদের উৎসাহিত করেছেন। যদিও এটি আমাদের শঙ্কর মঠ মিশন ঋষি আসে এই যোগচর্চা ধ্যান সাধনাবিদ আমাদের রয়েছে, তারপরে ওনারা যে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমরা ওনাদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এখন আমি আমাদের এই যোগের উপরে যোগের তাৎপর্য এবং শান্তিবাণী মধ্য দিয়ে আমাদের আজকের এই যোগাসন প্রদর্শনী সমাপ্তি ঘোষণা করবার জন্য আমাদের আন্তর্জাতিক শঙ্কর মঠ মিশন যিনি পরম পূজ্যপাদ অধ্যক্ষ প্রজ্ঞামণ্ডিত শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের দিনের সাথে প্রার্থনা জ্ঞাপন করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো পরমাত্মনে। আমরা আমাদের শঙ্কর মঠ মিশনে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশনার ঢাকা এবং সহকারী হাই কমিশনার চট্টগ্রাম, ওনাদের অনুপ্রেরণায় আমরা আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছি। শঙ্কর মঠ মিশন আন্তর্জাতিক এই যোগ দিবস উপলক্ষে আজকে শঙ্কর মঠ অনাথ আশ্রমের বালক বৃন্দ এবং সাধু সন্ন্যাসী মহারাজ বৃন্দ এবং আমাদের মধ্যে আছেন সুদূর আমেরিকা থেকে আগত শ্রীমৎ স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজ। ওনার এই যোগ অষ্টাঙ্গ যোগ সাধনার যে তিনি বর্ণনা দিলেন তাকে আমি ধন্যবাদ জানাই। আমরা জানি আমাদের মঠ মিশনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেব, তিনি 84 প্রকার যোগাসনে সিদ্ধ ছিলেন। তার একটি গ্রন্থ আমাদের মধ্যে আছে যোগ চূড়ামণি। এই গ্রন্থটি আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যারা ফেসবুক লাইভে আছেন, এই যোগ চূড়ামণি গ্রন্থটি আপনারা দয়া করে অনুশীলন করবেন। এইটি আমাদের শঙ্কর মঠ মিশনের একটি আদর্শ গ্রন্থ। আমাদের শঙ্কর মঠ মিশনের গিরি সম্প্রদায়ের মূল গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। বাস গিবর নিত্য গীতাভ্যাস হি তৎপর গম্ভীরা চলা বুদ্ধি গিরিনামাস উচ্চতে। আমাদের গীতাভ্যাসে তৎপর থাকার জন্য নির্দেশনা আছে। গীতা শ্রীমদ ভগবদ গীতা একটি সর্বোত্তম যোগশাস্ত্র। এই শ্রীমদ ভগবদ গীতা, এই গীতা ভবনে আমরা গীতা ভবনের সম্মুখে উন্মুক্ত প্রাঙ্গণে আমরা এই যোগাসন প্রদর্শনীর আয়োজন করেছিলাম। এই গীতা ভবনে অখণ্ড গীতা পাঠ চলছে। আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ, তিনি আমাদের এই অখণ্ড গীতা পাঠ প্রতিষ্ঠা করে গেছেন এবং এই সর্বোত্তম যোগশাস্ত্র গীতা আমাদের বিষাদ থেকে, আমাদের জীবনের মোহগ্রস্ত অবস্থা থেকে আমাদের মোক্ষে নিয়ে উপনীত করে আমাদের জীবনে আমরা সকলে পরম শান্তি লাভ করি। আজকে আর নয়, আমরা সকলে শান্তি প্রার্থনা করে সমস্ত বিশ্বের মানুষ যেন করোনা মুক্ত হয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে, আমরা সকলের মঙ্গল প্রার্থনা করে, নিরাময় প্রার্থনা করে, যারা আন্তর্জাতিকভাবে
এই করোনা ভাইরাসে যারা দেহত্যাগ করেছে, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের আত্মার শান্তি প্রার্থনা করে এবং এই আন্তর্জাতিক যোগ দিবস হোক এই প্রার্থনা জানিয়ে আমি সকলকে বলবো আমার সাথে সাথে শান্তি মন্ত্র উচ্চারণ করতে। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়, আবিরাবির্ময়েধি। ওম নন্দন্ত সর্বভূতানি নিরাকাশানি সন্তু চ, প্রীতিরস্তু পরস্পরম, সিদ্ধিরস্তু কামনাম। ওম সহন ভবতু সহন ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম ওজস্বি ওজময়ি দেহি, ওম বীর্যবসি বীর্যময়ি দেহি, তেজস্বি তেজময়ি দেহি, ওম বলমসি বলময়ি দেহি, ওম সাহসি সহময়ি দেহি, ওম মন্নরসি মন্নময়ি দেহি। ওম দোষ শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, আপ শান্তি, ঔষধয় শান্তি, বনস্পতয় শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্ম শান্তি, সর্বম শান্তি, শান্তিরেব শান্তি, সামা শান্তিরেধি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের আজকের যোগাসন প্রদর্শনী এখানে আমরা সমাপ্ত ঘোষণা করলাম। সকলকে